একটি মেয়ে 500 ভোল্টের একটি হাই ভোল্টেজ গ্রিড ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু তার হাত কোনো বাধা ছাড়াই ভেতর দিয়ে চলে যায়। সামনের বাতাসে অদ্ভুত এক তরঙ্গ দেখা যায়। নিজের সন্দেহ নিশ্চিত করতে মৌলি সাহস করে নিজের মাথাও ভেতরে ঢোকায় আর এক লাফে পৌঁছে যায় এক গোপন জায়গায়, যেটা একটি রহস্যময় সংগঠন লুকিয়ে রেখেছিল। সে দ্রুত একটি ডাস্টবিনের পাশে লুকিয়ে পড়ে। তখনই দেখে কালো পোশাক পরা দুজন লোক একটি এলিয়েনকে ধরে নিয়ে যাচ্ছে। এটা দেখে মৌলি ভয় পায় না, বরং খুশি হয়ে যায়। সে তাড়াতাড়ি বের হয়ে নিজের জ্যাকেট খুলে আগে থেকেই প্রস্তুত থাকা ট্যাক্সিতে উঠে তাদের পিছু নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা একটি সাধারণ সরকারি অফিসে পৌঁছে যায়, কিন্তু মৌলি বুঝে যায় এই জায়গা আসলে তেমন সাধারণ নয়। সে চালাকি করে স্টাফ সেজে ভেতরে ঢুকে পড়ে। গার্ডের সাথে মজা করতে করতে লিফট পর্যন্ত পৌঁছে যায়। ঠিক যখন সে ভাবে সে তার স্বপ্নের জায়গায় পৌঁছে গেছে, হঠাৎ লিফট লক হয়ে যায় এবং নিচে পড়তে শুরু করে। মৌলিকে একটি সিক্রেট রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে সে জানতে পারে এটা আসলে এলিয়েন বিষয়ক একটি গোপন সংস্থা। মৌলি ছোটবেলা থেকেই এই সংস্থার কথা জানত। সে নিজের চোখে দেখেছিল কিভাবে এই এজেন্টরা তার বাবা মায়ের স্মৃতি মুছে দিয়েছিল। তখন থেকেই তার স্বপ্ন ছিল এই সংস্থার অংশ হওয়া, কিন্তু নিয়ম ছিল কঠিন। এখানে কেউ নিজে থেকে যোগ দিতে পারে না, শুধু নির্বাচিত হওয়া যায়। মৌলি হার মানেনি। 20 বছর ধরে চেষ্টা করেছে। এমনকি সে হাবল টেলিস্কোপ হ্যাক করে এলিয়েন ট্র্যাক করেছে এবং এখানে পৌঁছেছে। তার কথা শুনে ও কিছুটা মুগ্ধ হয়, কিন্তু পুরোপুরি নয়। সে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় একটা কালো স্যুট তোমার সব সমস্যার সমাধান করবে? মৌলি জবাব দেয়, না, কিন্তু এটা আমাকে সঠিক পথে নিয়ে যাবে। এই উত্তর শুনে ওর তার পুরনো এক এজেন্টের কথা মনে পড়ে এবং তাকে একটি সুযোগ দেয়। মৌলিকে লন্ডন ব্রাঞ্চে পাঠানো হয়। সেখানে সে একটি সুপারফাস্ট ট্রেনে উঠে মাত্র 3 মিনিটে নিউ ইয়র্ক থেকে লন্ডনে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। চারদিকে মানুষের মাঝে লুকিয়ে আছে বিভিন্ন ধরনের এলিয়েন। সেখানে তার দেখা হয় এজেন্ট এইচ এর সাথে, যে তাকে একটি ঘড়ি উপহার দেয় এবং ট্রেনিং শুরু করে। এদিকে মরক্কোতে 2 ভয়ঙ্কর এলিয়েন টুইন পৃথিবীতে আসে। তাদের লক্ষ্য একজন এলিয়েন রয়্যালকে হত্যা করে একটি শক্তিশালী এনার্জি ক্রিস্টাল দখল করা। মৌলি ও এজেন্ট এইচকে সেই রয়্যালকে রক্ষা করতে পাঠানো হয়, কিন্তু টুইনরা আক্রমণ করে বসে। তাদের বিশেষ ক্ষমতা তাদের উপর গুলি কাজ করে না। অনেক কষ্টে তাদের থামানো হয়, কিন্তু মারা যাওয়ার আগে রয়্যাল মৌলির হাতে সেই ক্রিস্টাল দিয়ে বলে, তোমাদের সংগঠনের ভেতরেই একজন বিশ্বাসঘাতক আছে। এখান থেকেই গল্প পুরো বদলে যায়। কে সেই বিশ্বাসঘাতক? কাকে বিশ্বাস করবে? মৌলি ও এইচ সত্য খুঁজতে বের হয় এবং ধীরে ধীরে বুঝতে পারে বিষয়টা যতটা সহজ মনে হচ্ছিল তার চেয়ে অনেক বড়। শেষে জানা যায় তাদের নিজের লিডারই শত্রুর নিয়ন্ত্রণে। এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। মৌলি সেই ক্রিস্টালের পুরো শক্তি ব্যবহার করে শত্রু ও ওয়ার্ম হোল ধ্বংস করে দেয়। পৃথিবী বেঁচে যায় এবং অবশেষে মৌলি অফিসিয়ালি এই গোপন সংস্থার সদস্য হয়ে যায়। এখন সে শুধু একটি মেয়ে নয়, পৃথিবীর একজন রক্ষক।